নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকের দিন আমি শুরু করলাম আমার ভগবানের পুজো দিয়ে। পূর্ণিমা, আমি আজকে এতগুলো জামা কাপড় কেচেছিলাম। আজকে বৃহস্পতিবার জন্য আমার ঠাকুরের আসনে কাপড় জামা আমি বদলেছি, সেগুলো কেচেছি। সকালবেলায় নিত্যদিনের মতন চা, বিস্কুট, ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। আজকে রান্নার প্রস্তুতি যেগুলো করব সেগুলো সব আমি গুছিয়ে নিয়েছি। আমি এরপরে ডালটাকে সিদ্ধ বসিয়ে দেবো। ডাল সিদ্ধ করার সময় আমার মা বলে একটু সর্ষের তেল আর একটু নুন দিয়ে সিদ্ধ করলে ডালটা খুব ভালো সুসিদ্ধ হয়। সুতরাং আমি সেভাবে আমার মায়ের কথা মতন করি। আমার সবজি বানিয়ে রাখা সব কমপ্লিট, ডাল সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি আলুর একটি ভাজি করব, আর এখানে পেঁয়াজ, টমেটো, রসুন সব কেটে নিয়েছি। সকালে জলখাবার খেয়ে নেব। কালকে এই বাড়ির আন্টি পায়েস দিয়ে গেছিল, সেই পায়েস সকালবেলায় আজকে পূর্ণিমা ছিল জন্য আজকে ভগবানকে একটু মিষ্টি দিয়েছিলাম। চেষ্টা করি একটু স্পেশাল দিনে বা বৃহস্পতিবার করে একটু দেবার। সেই মিষ্টি, পায়েস আর পাউরুটি একটু সেঁকে নিলাম। এই দিয়ে আজকে সকালে আমরা জলখাবার খেয়ে নিয়েছি। আমি চলে এসেছি এবার সরাসরি আজকের আমাদের রান্নাতে। যেরকমভাবে অনুষ্ঠান বাড়িতে পাঁপড়, ভুট্টা পাঁপড়, থালা পাঁপড়, বাদাম মিশিয়ে একটি ভাজা করে দেয়, সেরকম ভাজা আজকে আমি করব। কারণ সত্যি কথা বলতে আমরা এখানে কোনো অনুষ্ঠান পাই না, আমাদেরকে এখানে কেউ চেনে না, কে করবে নেমন্তন্ন। যাই হোক, সেই অনুষ্ঠানের একটু ফিল নেওয়ার জন্য জাস্ট ভাজাটা একটু ওরকম করে করছি আমি এখানে ভাজা কমপ্লিট করে আমি একদম ভাজার মধ্যেই নুন মেখে একদম আমি রেখে দেব। আমার ভাজি কমপ্লিট। এবার আমি চলে যাব ফুলকপি আলুর একটা ভাজাতে। সেখানে আমি অল্প জিরা, মৌরি, কালো জিরা, একটু পেঁয়াজ কুচি দিয়ে আজকে আমি করব, লঙ্কা কুচি, এগুলো সব আমি এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এবং তারপর আমি যে ডুমো ডুমো করে ফুলকপি আলু কেটে রেখেছি সেটা আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে আমি আবার পরিমাণ মতন আরেকটু হলুদ দিয়ে আমি এটাকে আরেকটু ঘাঁটতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত এটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আজকে আমাদের এখানে একটি অনুষ্ঠান চলছে, প্রচণ্ড জোরে মাইকের আওয়াজ। আচ্ছা, রান্না করতে করতে আমি দেখলাম যে আমার তেলটা একটু কম হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আবার একটু তেল দিয়ে দিলাম। দেখতেই পেলে পরিমাণ মতো নুন আর হলুদ আমি আরেকবার দিয়ে দিলাম। এবার পাঁপড়ের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি একটা পরিষ্কার ক্যারি প্যাকেটের মধ্যে রেখে দেব। আগেই বলেছি আমার রান্নাঘরে যেহেতু কোনো বেসিন নেই, জন্য আমাকে বারবার করে বাইরে যেতে লাগে হাত ধোয়ার জন্য। সেজন্য যাই হোক, রান্না করতে করতে গেলাম। এবার আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা একটু এটার মধ্যে দিয়ে দেব, এবং লাস্টে নামানোর আগে আমি একটু ধনেপাতা উপরতে ছিটিয়ে দেব। এতে কী হয়, টেস্টটা ভালো হয়। ফুলকপি আলুর ভাজি সাধারণত আমরা নিরামিষেই বেশি খেয়ে থাকি, তবু আজকে আমি একটু পেঁয়াজ দিয়ে করলাম। টেস্ট করার সময় দেখলাম যথেষ্ট ভালো লাগছে, একবার করে দেখতে পারো। লাস্টে আমি একটু চিনি দিয়ে দিলাম। আমার ভাজা কমপ্লিট, আমি নামিয়ে রাখলাম। এবার আমি মুগের ডাল করব। মুগের ডালটাও আজকে আমি করব একটু অন্যরকমভাবে। মুসুরির ডাল আমরা যেভাবে করি পেঁয়াজ, রসুন, সম্বারা দিয়ে, আমি সেরকম করে আজকে মুগের ডাল করব। এই মুগের ডালটা আমি করেছিলাম যখন হায়দ্রাবাদে আমি ট্রিটমেন্টে গিয়েছিলাম, তখন এরকম করে একবার করেছিলাম। দেখি তো করে কেমন লাগে, তখন করে দেখেছিলাম যে না, সত্যি খুব ভালো লাগে মুগের ডাল এরকম পেঁয়াজ রসুন দিয়ে খেলে। তো সেটাই আজকে আমি অনেক দিন পর এই বেনারসে আমি ওটা আজকে করছি। পেঁয়াজ রসুন আমি সম্বারা দিয়ে দিয়েছি, লঙ্কা কুচি, আর আমি একটু টমেটো কুচিও দিয়ে দিলাম, আর দিয়েছিলাম জিরা আর মৌরি। আমি আগের থেকে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই সিদ্ধ ডাল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে ঘাটা নাড়া করে আমি এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। এবং পরিমাণ মতন, যেহেতু ডাল তো, একটু ঘি আর একটু চিনি দেবো, যে আমি চিনি দিয়ে দিলাম, ঘিও দেবো। আর নামানোর আগ দিয়ে ওই যে ধনেপাতা দেখতেই পাচ্ছ প্লেটে রাখা আছে, ধনেপাতা আমি একটু ওপর দিয়ে ছিটিয়ে দেবো। এই ডালটা তোমরা একবার করে খেয়ে দেখতে পারো, প্রচণ্ডই ভালো লাগবে। আর আমি রান্না করতে করতে জান্নাতে বারবার করে উঁকি মারি এই কারণে, যেহেতু এর আগে একদিন তোমাদেরকে বলেছিলাম এখানে একটা পোষ্য থাকে, ওর নাম টোবো, ওকে ওর মা ডাকে বাবুয়া বলে। দেখতেই পাচ্ছ ডালের ফাইনাল লুক কড়াইতে, পরে আমি দেখাচ্ছি আবার। সেই টোবোকে আমি মাঝে মাঝে দেখি, খুব ভালো লাগে। আমার রান্নাঘর পরিষ্কার। আমি এখানে গাজর আর শসা স্যালাডের জন্য কেটে রেখে দিয়েছি। রয়েছে এখানে 3 রকমের মিক্সড একটি ভাজা, তারপরে রয়েছে ফুলকপি আলু চচ্চড়ি, এবং তারপরে রয়েছে ডাল। দেখে নাও একবার,
ডালটা পরে যখন আমি ভাতে পরিবেশন করবো তখন আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। ভাতের চাল আমি হাঁড়িতে তুলে রেখে দিয়েছি। আমি ভাত রান্না করব। আমার রান্নাঘর একদম পরিষ্কার কমপ্লিট। এই রান্নাঘর পরিষ্কার দেখলে খুব ভালো লাগে। যথারীতি আমার ভাত বসানোর টাইম হয়ে গেছে, এখন বাজে বেলা 1:30। আমি ভাত বসিয়ে দিলাম। ভাত হয়ে গেলে আমি তারপর খেয়ে নেব। ভাত বসিয়ে একটু বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে এসেছি এবং দুপুরবেলায় বেলকনিতে খুব ভালো রোদ আসে, এই জন্য বেলকনিতে বসে থাকতে খুব ভালো লাগে। ইতিমধ্যে একটু বিয়ের বাজনার আওয়াজ করে সেটাকে একটু ক্যাপচার করে রাখার চেষ্টা করলাম। এখানকার বিয়েতে এরকম করে ওরা দেখি প্রতিদিনই দুপুরবেলায় কোথাও যেন যায়। যাই হোক, আজকে দুপুরের আমাদের এই মেনু ডাল, ফুলকপি, আলু ভাজা, 3 রকমের পাঁপড় ভাজা একসাথে, স্যালাড। আজকে আমি চলে আসলাম সন্ধ্যাবেলায় আমার গপুকে আমি কী করে শয়ন দিই সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে। আমার গপু এখন ঘুমো দেবে, অনেক সকালবেলা উঠেছে। দুপুরবেলা ছেলে আমার ঘুমোতে পারে না, তখন আর ঘুমোলে আর রাতে কি ঘুমোবে, জন্য ওকে দুপুরবেলায় বসিয়ে রেখে দিই। এখন রাত হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ও এখন ঘুমিয়ে পড়বে। পাশে আমার শিব ঠাকুর আছে, আমি তাকেও একটু কাপড় দিয়ে ঢাকিয়ে দিয়ে রেখে দিই। সন্ধ্যাবেলা একটু গরম গরম লিকার চা করে নিলাম, আর সাথে কালকে যে কেক নিয়ে এসেছিলাম সেই কেক দিয়ে আজকে আমরা চা খাবো। টাটা।